বাবা মা ছাড়া আলাদা করে কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি, তোমার এটা ভালো লাগে, তোমার ওটা ভালো লাগে। তাই এমন প্রশ্নের সম্মুখীন হলেই না আমার বড্ড লজ্জা লাগে। মনে হয় বলবো তাকে, যদি সে অন্যরকম কিছু ভাবে। তবে মনে মনে ভীষণ আনন্দ হয় যে যাকগে, বাবা মা ছাড়াও কেউ তো খোঁজ নেয়। অনেক সময় মুখে বলে বোঝানো যায় না যে মনটা খারাপ না ভালো। তাই এই টেডিটার কিন্তু আমার ভীষণ দরকার ছিল, কিন্তু কোনোদিন কেউ জিজ্ঞাসাও করেনি, আর কাউকে বলাও হয়নি, আর নিজেরও কেনা হয়নি। কিন্তু মনে মনে কিন্তু খুব চেয়েছিলাম। হঠাৎ মনে পড়লো, আরে আমার তো আরেকটু উপহারও আছে, যদিও বা সেটা আমি আগেই খুলে ফেলেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে তোমরা দেখে বুঝতে পারছো এটা কি, আমি বলে দিচ্ছি। মায়ের কাছে বেশ কিছুদিন আগে খুব আবদার করছিলাম, মা কিচ্ছু কিনছি না, কিচ্ছু কিনছি না, চলো একটা খরগোশ কিনে নিয়ে আসি। মা বললো একদম বাজে স্মেল, আমার গোটা ঘরে ওইসব চলবে না। আমি বললাম ঠিক আছে, কিন্তু ওই যে কথাই আছে না, তুমি যেটাকে মন থেকে চাইবে সেটা পাইয়ে দেওয়ার জন্যে গোটা পৃথিবী না হোক, মনের মানুষটা কিন্তু সবসময় তৈরি থাকে। তাই সেটা যেভাবেই হোক সে কিন্তু তোমার কাছে এনেই দেবে। আমার ক্ষেত্রে সেটার অন্যরকম কি করে হতে পারে? আচ্ছা, একবার তোমরা ভেবে বলো, আমি সাধারণ ভয়েস ওভার দিতে গিয়েই এত খুশি হচ্ছি, তার মানে এই উপহারগুলো যখন আমি প্রথম হাতে পাই আর খুলি, আমি তখন কত টানা খুশি ছিলাম। খুশি হওয়ার আর খুশি করার তো কোনো বয়স বা সময় হয় না, তাই না? তাই কখনো কখনো সময় পেলে নিজের প্রিয় মানুষটার জন্য এরকম উপহার আনাই যায়।